তোমরা তো আগের মিনি ব্লগে দেখেইছো যে আমি আর সিরিল স্কুটি নিয়ে পুরী গেছিলাম কলকাতা থেকে। আর ঠিক তার পরের দিনকে আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আমি খুব সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছিলাম, তারপরে ওখানে গিয়ে ভালো করে জগন্নাথ ঠাকুরকে দর্শন করে পুজো দিয়ে এসেছিলাম। মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য অবভিয়াসলি কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে আমরা লাঞ্চ করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম পুরীর বিচে যাওয়ার জন্য। আর দেখো সিরিল আমাকে কেমন উটের ওপর চড়িয়ে দিয়েছিল, আমার খুবই ভয় লাগছিল। যাই হোক, তারপরে আমরা এই বিচের ধারে একটু বসেছিলাম, খুব ভালো লাগছিল। মাঝখানে আমিও গিয়ে একটু পাটা ভিজিয়ে চলে এসেছিলাম। এই করতে করতেই সন্ধে হয়ে যায়। তারপরে আমরা গেছিলাম কেনাকাটা করতে বাড়ির লোকেদের জন্য। স্বর্গদ্বারের কাছে এই খুব সুন্দর একটা শাড়ির দোকান ছিল, আর যেখানে কালেকশন মারাত্মক ছিল। তো আমরা শাড়ি কিছু কিনিনি, আমরা সবার জন্য চুড়িদারের পিস কিনেছিলাম, কারণ আগের বারও যখন পুরীতে গেছিলাম সবার জন্য শাড়ি নিয়ে গেছিলাম, তো এবারে ভাবলাম যে চুড়িদারের পিসই নিয়ে যাওয়া যাক। আর এখানে চুড়িদারের পিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। চুড়িদারের পিস কেনার পর আমি গেছিলাম এই দোকানটায়, যেখানে খুব সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি ছিল, ম্যাগনেটস ছিল। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার স্যালনের জন্য একটা জগন্নাথের মূর্তি কিনবো, তো তাই জন্যই গেছিলাম। আর দেখো বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছিল, মানে আমরা লিটারেলি ওই দোকানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ ভিজেই গেছিলাম। আর এই জগন্নাথের মূর্তিটা আমি আমার স্যালনের জন্য নিয়েছিলাম। এবার বাড়ি যাচ্ছি, খাজা তো বাড়ির লোকের জন্য একদম মাস্ট, কিনতেই হবে। তাই জন্য কাকাতুয়ায় গিয়ে আমরা অনেক খাজা কিনে নিয়েছিলাম, দিয়ে তার পরের দিন আমরা বাড়ি চলে এসেছিলাম। তোমাদের আমার পুরী ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। টিল দেন টাটা।